দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আসলে শুরু হচ্ছে একটি সুসংবাদ দিয়ে। আমরা পিআইসিইউ চালু করেছি এবং এই পিআইসিইউ ফরাজি হাসপাতালের ভবন 2 তে চালু হয়েছে। সেই সাথে 9 বেডের একটি এনআইসিইউ আছে। তাহলে আমাদের এনআইসিইউ যে ফরাজির যে মূল বিল্ডিং সেখানে তো এনআইসিইউ আছেই। সেই সাথে ভবন 2 যেটি ফরাজি হাসপাতালের পিছনের গলিতে অবস্থিত, সেখানে কিন্তু এই ভবন 2 এ এনআইসিইউ চালু হয়েছে এবং পিআইসিইউ চালু হয়েছে। দর্শক, এই প্রসঙ্গে আমি জানাতে চাই যে এই মুহূর্তে কিন্তু হামের যে উপদ্রব, আপনারা জানেন যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে বাংলাদেশে পিআইসিইউ অভাব কিন্তু একটা বিরাট প্রকট কারণ, যে এই হামে মৃত্যুর কারণের যে কারণটি খতিয়ে দেখা গেছে। সুতরাং পিআইসিইউ কিন্তু বাংলাদেশে খুবই কম আছে, এনআইসিইউ অনেক আছে। এবং আপনারা জানেন আমি কিন্তু মাতোয়াইল যে আইসিএমএর যেখানে আমি কাজ করি সেখানে শিশু যে পিআইসিইউ এর আমি কিন্তু ইউনিট প্রধান। সুতরাং আমার অভিজ্ঞতা আছে, অনেকদিন ধরে আমি পিআইসিইউ রান করছি। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়, কারো কোনো রিলেটিভের নিজের বাবুর যদি পিআইসিইউ প্রয়োজন হয়, নির্দ্বিধায় ভবন 2 তে যোগাযোগ করতে পারেন। আমরা জানি যে এনআইসিইউ বা পিআইসিইউ নিয়ে অনেকের আসলে বিশ্বাসের জায়গাটা একটু ঠুনকো। আমরা জানি যে অনেকে মনে করেন এনআইসিইউ বা পিআইসিইউ ঘিরে বিভিন্ন রকম ব্যবসা চলে। আপনারা আমাকে তো চেনেন, আমি কিরকম মানুষ আপনারা জানেন। সুতরাং আমি মনে করছি আপনারা নির্দ্বিধায় যদি পিআইসিইউ বা এনআইসিইউ প্রয়োজন হয় কোনো বাবুর, আমাদের এই ভবন 2 তে যোগাযোগ করতে পারেন। আর মূল ভবনে এনআইসিইউ তো চালু আছে। দ্বিতীয় যে সুখবরটি আমি বলতে চাই, ভবন 2 যেখানে ফরাজি হাসপাতাল 2 যেটা, সেখানে প্রতি সোমবার আমি একটু টাইম বের করেছি, আমি বসবো। আপনারা অনেকেই আমাকে সিরিয়ালের জন্য প্রশ্ন করেন যে সিরিয়াল পাওয়া যায় না, কি করব স্যার? তাহলে এটি একটি কিন্তু অপশন যে ভবন 2 তে আপনারা আমাকে খুঁজে পেতে পারেন সোমবার দিন। ওই একইভাবে সোমবার যখন আপনারা ফরাজি হাসপাতালে মূল ভবনের জন্য আমাকে সিরিয়াল দেওয়ার চেষ্টা করবেন, ওই তখন প্রথমে ভবন 2 তে যারা নিতে চান তারা সিরিয়াল দিতে পারবেন। আমি 2:30 থেকে 4টা পর্যন্ত ভবন 2 তে থাকবো, এরপর 4:30 থেকে রাত পর্যন্ত আমি মূল ভবনে চলে আসবো। এই প্রসঙ্গে যেটি সবচেয়ে বড় সুসংবাদ আমার কাছে, সেটি হচ্ছে আমার নিজস্ব ওয়েবসাইট তৈরি হয়েছে এবং এই ওয়েবসাইটে কিন্তু আমার যে বই যেটি আপনারা সফট কপি পাবেন, হার্ড কপি বিক্রির ব্যবস্থা আমি সামনেই করছি। সফট কপি আপনারা সামান্য কিছু পেমেন্ট দিয়ে, শুভেচ্ছা মূল্য দিয়ে ডাউনলোড করতে পারবেন। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আপনারা যেখানে বারবার বলছেন যে স্যার সিরিয়াল পাই না, সিরিয়াল দেওয়ার প্রসেসটা কঠিন, সহজ করে দেন, এখন আমি তাদের সবার সাহায্যে আমি এগিয়ে এসেছি। আমি ওয়েবসাইটের সিরিয়ালের ব্যবস্থা করেছি, যদি এখনো খুব ব্যাপক হারে নয়, কিছু লিমিটেড সিরিয়াল আমি নেব। কিন্তু যারা সিরিয়াল পাচ্ছেন না, আশা করছি তারা এই ওয়েবসাইটে ঢুকে লগ ইন করে অবশ্যই প্রথমে ইমেল ভেরিফিকেশন করতে হবে। আপনারা অনেকে দেখছি ইমেল ভেরিফিকেশন করছেন না, করে আপনারা ওয়েবসাইটে যে আপনারা যেখানে দিতে চান, আমার এই মিরপুরের অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ারে, ফরাজির মূল ভবনে, ভবন 2 তে আলোকে, সব জায়গায় আপনারা সিরিয়াল দিতে পারবেন। এবং অনলাইন সিরিয়াল, সেখানে আপনার পর্যাপ্ত পরিমাণে অনলাইন সিরিয়াল আপনাদের যারা আমাকে হোয়াটসঅ্যাপে দেখাতে চান। এছাড়া আমি আলোকিতে বসছি, সেটা তো আপনারা জানেন। সুতরাং আমি আবারও মনে করি দিই যে সিরিয়াল দেওয়ার ব্যাপারে আপনারা একটু কনফিউজ হন, যে ফরাজি হাসপাতালে আমাকে দেখাতে হলে শনি সোম বুধ আমি ওখানে বসি এবং ওই দিন সকাল 7:30টায় ফোন দিতে হবে ওখানকার রেসপেক্টিভ যে নাম্বার, শনি সোম বুধে। আর রবি মঙ্গল বৃহস্পতি আমি বসছি আমার নিজস্ব যে চেম্বার মিরপুরে অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার, সেখানে কিন্তু আগের দিন বিকাল 4টায় আপনাকে ফোন দিতে হবে। অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতিবারে দেখাতে হলে শনি সোম বুধ বিকাল 4টায় ফোন দিতে হবে আপনাকে মিরপুরের সিরিয়ালের জন্য। এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে আপনাদের। দুইটাই কিন্তু দুই রকম নিয়ম। তো দর্শক, আশা করছি যে আমাদের যে সার্ভিসের যে ব্যাপকতা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। সিরিয়াল নিয়ে আপনাদের যে বিড়ম্বনা, এগুলো আমি যখন আপনাদের কমেন্ট সেকশনে পড়ি, আমি অনেক, আমার কাছে খারাপ লাগে। তো আমি ওয়েবসাইট এই যেটা আমরা লঞ্চ করলাম, আমি মনে করছি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যদি একটু এটার সাথে অভ্যস্ত হয়ে যান, তাহলে দেখবেন অনেক ইজি হয়ে গেছে। ঘরে বসে সিরিয়াল দিয়ে একদম আরামে এসে দেখে আবার চলে যেতে পারবেন। আশা করছি এই ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে এবং আমি মনে করছি যারা আমাকে দেখান বা দেখাতে চান তারা এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে অনেকের কাছে এই পুরো প্রসেসটা সহজ হয়ে যাবে। আবারও মনে করে দিচ্ছি পিআইসির ব্যাপারটা, আপনাদের যদি কারো কোনো পিআইসির প্রয়োজন হয়, বিশেষ করে এই হামের এই মহামারীর সময় কিন্তু পিআইসি জিনিসের সামনে এসে দাঁড়িয়েছে যে কোন পিআইসিতে সিট খালি নাই। বাংলাদেশে আসলে পিআইসি তেমন সংখ্যাই নাই। আমি যদিও পিআইসি একটি রান করছি মাতোয়াইলে, আমাদের খুব সুন্দর 10 বেডের একটি পিআইসিইউ আছে মাতোয়াইলে আইসিএমএইচ, সেখানে আমি প্রধান হিসেবে কাজ করছি, আমি আপনারা জানেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।